হালেলুয়া। প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানাই, সকলকে জানাই জয় যিশু। দেখো, আজকে একটি ঈশ্বরের বাক্য নিয়ে আবারও তোমাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করব। চলো তাহলে শুরু করি। হালেলুয়া। যিশাইও তার 55 অধ্যায় আমরা যদি 10 আর 11 পদ দেখি, দেখো বাক্য আমাদেরকে কি বলছে। বাস্তবিক যেমন বৃষ্টি বা হিম আকাশ হইতে নামিয়া আসে আর সেখানে ফিরিয়া যায় না, কিন্তু ভূমিকে আর্দ্র করিয়া ফলবতী ও অঙ্কুরিত করে এবং বপনকারীকে বীজ ও ভক্ষককে ভক্ষ দেয়, আমার মুখ নির্গত বাক্য তেমনি হইবে, তাহা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরিয়া আসিবে না, কিন্তু আমি যাহা ইচ্ছা করি তাহা সম্পন্ন করিবে এবং যে জন্য তাহা প্রেরণ করি সে বিষয়ে সিদ্ধার্থ হইবে। আমেন। যেমন আকাশ থেকে বৃষ্টি বা কুয়াশা একবার মাটিতে পড়ে গেলে সেই বৃষ্টি বা হিম আকাশে ফেরত যেতে পারবে না, আর আকাশের থেকে বৃষ্টি বা হিম মাটিতে পড়ার পর তাদের কিছু কাজ থাকে, সেই মাটিকে তারা ফলবতী করে আর অঙ্কুরিত, মানে যখন বীজ কোনো কৃষক পুঁতছে, বীজ মাটিতে পোতার পর যে পরিমাণ জলের প্রয়োজন সে কিন্তু কিছুটা হলেও প্রকৃতি দেয়, তো ফলবতী ও অঙ্কুরিত করে এবং বপনকারীকে বীজ ও ভক্ষককে ভক্ষ দেয়। যখন ওই বীজ বড় হচ্ছে, যে বপনকারী বুনছে সে তার যথাযথ অর্থ পাচ্ছে সেই বীজ বা সেই ফসল বিক্রি করে, আর সেই ফসল যারা ক্ষুধিত বা ভক্ষক কিছু ব্যক্তি তারা খাচ্ছে, তাদের ক্ষুধা নিবারণ করছে। তেমনি বলছে ঈশ্বরের বাক্য যখন ঈশ্বরের মুখ থেকে বেরিয়ে যাচ্ছে কার্য না করে, আমরা যদি কোনো রোগীর জন্য ঈশ্বরের বাক্য দ্বারা প্রার্থনা করছি বা কেউ কোনো সমস্যায় আছে তার সমস্যার জন্য আমরা ঈশ্বরের বাক্য দ্বারা প্রার্থনা করছি, সেই বাক্য ঈশ্বর বলছেন এমনি ফিরে আসবে না, নিষ্ফল হবে না যতক্ষণ না সে কার্য সম্পন্ন করছে। আর যে জন্য বাক্য প্রেরণ করা হয়েছে সে সমস্ত কার্য সম্পন্ন করে, যে জন্য বাক্য প্রেরণ করা হয়েছে তা সম্পন্ন করে সেই বিষয়ে সিদ্ধার্থ হইবে, মানে উত্তর আসবেই। মানে আমরা ঈশ্বরের বাক্যে যে প্রার্থনাই করি না কেন সে বিফল যাবে না, তার উত্তর